পরিচ্ছেদ 1237, নফল সাওমে শরীরের হক। হাদিস 1851, মুহাম্মদ ইবনে মুকাতিল রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আব্দুল্লাহ, আমি এ সংবাদ পেয়েছি যে তুমি প্রতিদিন সাওম পালন করো এবং সারা রাত সালাত আদায় করে থাকো। আমি বললাম, ঠিক শুনেছেন ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, এরূপ করবে না, বরং মাঝে মাঝে সাওম পালন করো, আবার সাওম ছেড়েও দাও। রাতে সালাত আদায় করো, আবার ঘুমাও, কেননা তোমার উপর তোমার শরীরের হক রয়েছে, তোমার চোখের হক রয়েছে, তোমার উপর তোমার স্ত্রীর হক আছে, তোমার মেহমানের হক আছে। তোমার জন্য যথেষ্ট যে তুমি প্রত্যেক মাসে 3 দিন সাওম পালন করো, কেননা নেক আমলের বদলে তোমার জন্য রয়েছে 10 গুণ নেকি। এভাবে সারা বছরের সাওম হয়ে যায়। আমি বললাম, আমি এর চেয়েও কঠোর আমল করতে সক্ষম। তখন আমাকে আরও কঠিন আমলের অনুমতি দেওয়া হলো। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আরও বেশি শক্তি রাখি। তিনি বললেন, তবে আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামের সাওম পালন করো, এর থেকে বেশি করতে যেও না। আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামের সাওম কেমন? তিনি বললেন, অর্ধেক বছর, অর্থাৎ একদিন রোজা পালন করা আর একদিন ছেড়ে দেওয়া। রাবি বলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বৃদ্ধ বয়সে বলতেন, আহা, আমি যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত রুখসত অর্থাৎ সহজতর বিধান কবুল করে নিতাম